মোটামুটি 1 চা চামচ পরিমাণ কালো জিরা একটু পেস্ট করে নিতে পারেন। এটার সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা, 2-3 কোয়া রসুন এবং অল্প কিছু তুলসী পাতা একসাথে করে নিয়ে পাটার মধ্যে কিংবা হামানদিস্তায় সেচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। শান্তির প্রতীক কবুতর। এই কবুতর আমরা যারা পালি অনেক শখ করে পালি, বাট এই বর্ষাকালে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া এবং এই রোদ্দুর এই বৃষ্টি এরকম একটা পরিবেশে আমাদের কবুতর পালকদের কিন্তু কপালে চিন্তার একটা ভাঁজ দেখা যায়। কারণ এই সময়ে কবুতরগুলো অসুস্থ হয় অনেকটাই বেশি। এই বর্ষাকালে কবুতরের যত্ন আমরা কিভাবে নিতে পারি এবং কিভাবে ম্যানেজমেন্টটা করলে কবুতর সুস্থ থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয়, আর এজন্যই বাতাসে কিন্তু আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই সময়ে কবুতরের ডিম থেকে বাচ্চা হ্যাচিংয়ে একটা প্রবলেম হয়। হিউমিডিটি বেশি থাকার কারণে যেটা হয় যে ডিমের জলীয় অংশ নির্ধারিত সময়ের মধ্যে শুকাতে পারে না, যে কারণে বাচ্চাগুলো ডিমের ভেতরেই মারা যায়। যাদের ব্রিডিং রুমটা একটু আলাদা এবং চারদিকে ওয়েদার কন্ট্রোলের মোটামুটি ব্যবস্থা আছে, অর্থাৎ সরাসরি বৃষ্টির পানি সেটা ব্রিডিং রুমে পড়ে না, তাদের কিন্তু এই প্রবলেমটা অর্থাৎ ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়ার প্রবলেমটা কম হয়। বাট যারা আউটডোরে থর দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়ার সমস্যাটা একটু বেশি দেখা যায়। এছাড়াও এই সময়ে ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করায় মশা মাছির উপদ্রব কিন্তু বেড়ে যায়, যার ফলে দেখা যায় বাচ্চাগুলো পক্সে আক্রান্ত হয়। কবুতরের সুস্থ সবল বাচ্চা পাওয়ার ক্ষেত্রে এই সময়ে মশা মাছি নিয়ন্ত্রণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। আর মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কাছে একটা কিন্তু অ্যারোসল স্প্রে পাওয়া যায়, যেটা খুবই কার্যকরী। এই বোতলে কিন্তু অ্যারোসলটা ভরা আছে। এটা জাস্ট প্রতি থরের খাঁচায় এরকম একটা করে পাফ যদি দিয়ে দেওয়া যায় প্রতিদিন বিকেল বেলায়, তাহলে কিন্তু বাচ্চার পক্স নিয়ন্ত্রণ করাটা অনেকটাই সহজ হয়। এছাড়া বর্ষাকালে কিন্তু ভেজা স্যাঁতসেঁতে ওয়েদারের কারণে কবুতরের মধ্যে স্যালমোনেলা, ইকোলাই এগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায়। স্যালমোনেলা প্রতিরোধে আমরা যেটা করতে পারি, অ্যাপল সাইডার ভিনেগার উইথ মাদার, যেটা সেই অ্যাপল সাইডার ভিনেগার প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml পরিমাণ সপ্তাহে 1 দিন অথবা 2 দিন আমরা আমাদের কবুতরগুলোকে দিতে পারি। অ্যাপল সাইডার ভিনেগারটা কিন্তু স্যালমোনেলা কন্ট্রোলে রাখতে একটা সহায়ক ভূমিকা রাখে। এই যে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর আগে ভিডিওতে আমি দেখাইছি এই জিনিসটা, কিন্তু অনেকেই চিনেন নাই। তো এইটা পটাশ নামে পরিচিত। ভেটেরিনারি ফার্মেসিতে যেখানে পশু পাখির ওষুধ বিক্রি করা হয় সেই সব জায়গায় কিন্তু এটা খুব সহজে সস্তায় পাওয়া যায়। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমরা এখন পানিতে গুলবো। 1 লিটার পানিতে মোটামুটি 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে পানির কালারটা কেমন পার্পল হয়ে গেছে। এই যে দেখেন, এটা রেডি। তো এরকম একটা বোতলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আমরা আমাদের কবুতরের লফটে নিয়মিত সপ্তাহে 1-2 দিন স্প্রে করার চেষ্টা করব। তো এই স্প্রেটা করলে যেটা হবে যে আমাদের কবুতরের লফটটা অনেকটা জীবাণুমুক্ত থাকবে, কবুতরগুলো খুব সহজে রোগ আক্রান্ত হবে না। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কিন্তু কবুতরের গোছলের পানিতেও ব্যবহার করা যায়।
জাস্ট হচ্ছে গিয়ে 1-2 চিমটি দিয়ে দিলে দেখবেন যে পানির কালারটা এরকম পার্পেল হয়ে গেছে। তো অনেকে আবার প্রশ্ন করছেন যে এই পটাশের মিশ্রিত পানি কবুতর যদি পান করে সেক্ষেত্রে কবুতরের সমস্যা হবে কিনা। আসলে এটা পরিমিত মাত্রায় পান করলে কোনো ধরনের সমস্যাই হয় না। এটা খুব কমন বিষয় যে কবুতরকে গোসলের পানি দিলে কবুতর সেই পানি পান করে। তো আমরা যখন এই পটাশ মিশ্রিত পানি কবুতরকে দেব তখনই কম বেশি যাই হোক কিছু না কিছু পানি কিন্তু কবুতর পান করবে। তো এইটাতে আসলে কোনো জটিলতা দেখা দেয় না, ভয়ের কিছু নেই। তো বর্ষাকালে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, এই রকম হচ্ছে চট অথবা হচ্ছে গিয়ে এই টাইপের ত্রিপল দিয়ে কবুতরে থাকার জায়গাটা একটু আবদ্ধ করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এমনভাবে আবদ্ধ করা যাবে না যে যাতে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। আপনি যেভাবেই আটকান না কেন আপনার হচ্ছে নিচের দিকটা এবং হচ্ছে ওই যে উপরের দিকটা খোলা রাখতে হবে যাতে করে বাতাস ঠিকঠাক মতো চলাচল করতে পারে। একেবারে যদি আমরা আবদ্ধ করে দেই সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে, কবুতর অসুস্থ হয়ে যাবে। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কবুতর বর্ষাকালে যেন রাতের বেলায় বৃষ্টিতে না ভিজে, সেজন্য অবশ্যই প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। যারা বাইরে আউটডোরে ধাপড়িতে কবুতর পালেন তারা অবশ্যই চারদিকে ত্রিপল দিয়ে দিবেন এবং হচ্ছে এই খাঁচার উপরের যে চালাটা এটা কিন্তু অনেকটুকু বাড়তি যাতে করে বৃষ্টির পানি বা সেটা খুব সহজে ভেতরে না যাইতে পারে। এই প্রোটেকশনের ব্যবস্থাটাও কিন্তু করতে হবে কবুতরকে সুস্থ রাখতে হইলে। বর্ষাকালটা কিন্তু কবুতরের জন্য একটা নাজুক সময়, আর মনে রাখবেন এই নাজুক সময়ে কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। বর্ষাকালে কিন্তু খাবারে একটা প্রবলেম খুব কমনলি হয়ে থাকে, সেটা হচ্ছে ফাঙ্গাস জমে যাওয়া। ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদারের কারণে কিংবা হচ্ছে ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ না করার কারণে কিন্তু খাবারের মধ্যে মোল্ড কিংবা ফাঙ্গাস জমে যায়। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে, মোল্ড কিংবা ফাঙ্গাসযুক্ত খাবার যেন কোনো অবস্থাতেই কবুতরকে খেতে না দেওয়া হয়। যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু কবুতরের অসুখ বিসুখ সারানোটা একটু মুশকিল হয়ে যাবে। সুযোগ থাকলে মাঝে মাঝেই যখন রোদ উঠে সেই সময়ে খাবারগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করতে হবে। শুকনো ঝরঝরে পরিষ্কার খাবার কিন্তু পারে আমাদের কবুতরগুলোকে অনেক ধরনের রোগ থেকে নিরাপদ রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের পাশাপাশি কিন্তু কবুতরগুলোকে পরিষ্কার বিশুদ্ধ পানিও খেতে দিতে হবে। আর পানি জীবাণুমুক্ত এবং হচ্ছে দূষণমুক্ত রাখতে কিন্তু যে ধরনের পানির পাত্রগুলো দেখছেন এই পানির পাত্রগুলোর কিন্তু কোনো জরুরি নেই। তো এই ধরনের চাইনা পানির পাত্রগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো এই সময়ে আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, কবুতরের খাবারে যেন কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করতে হবে এবং কবুতরের শরীরটাকে উষ্ণ অর্থাৎ গরম রাখার জন্য তেল জাতীয় যে বীজগুলো আছে যেমন সরিষা, সূর্যমুখী, কুসুম ফুলের বীজ, এই টাইপের দানাগুলো এই বৃষ্টি বা মেঘাচ্ছন্ন ওয়েদারে কিছুটা বাড়াই দেওয়া যাইতে পারে, যেটা ওদের শরীরের তাপমাত্রা ব্যালেন্সটা ভালো রাখতে সহযোগী একটা ভূমিকা রাখে। এই সময়ে কিন্তু কবুতরের শরীরে অ্যামাইনো অ্যাসিডের একটা ঘাটতি তৈরি হয়, যেই ঘাটতিটা সাধারণ খাবারে সবসময় কিন্তু পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা চাইলে এই বর্ষার সময় কিংবা হচ্ছে যখন টানা একটু বৃষ্টিপাত হয় সেই সময়ে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যেই ধরনের মাল্টিভিটামিনগুলো কিংবা বাজারে শুধু অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায়, যেটা ভেটেরিনারি ফার্মেসিতে খুব সহজেই পাওয়া যায়, কবুতরের পানির সাথে মাঝে মাঝে দেয়া যেতে পারে, যেটা এদেরকে সুস্থ রাখতে একটা সহায়ক ভূমিকা রাখে। আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো সিচুয়েশনেই আপনার কবুতর অন্যদের কবুতরের তুলনায় একটু বেশি সুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। তো কবুতরকে
সুস্থ রাখতে হইলে কিছু প্রাকৃতিক উপাদান আমরা নিয়মিত ব্যবহার করতে পারি, বিশেষ করে এই বর্ষাকালে এবং শীতের সময় এটা বেশি কার্যকরী। মোটামুটি 1 চা চামচ পরিমাণ কালো জিরা একটু পেস্ট করে নিতে পারেন। এটার সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা, 2-3 কোয়া রসুন এবং অল্প কিছু তুলসী পাতা একসাথে করে নিয়ে পাটার মধ্যে কিংবা হামানদিস্তায় সেচে 1-2 লিটার পানির মধ্যে সেটা ফুটাই নিতে পারেন। সেই ফোটানো পানিটা ঠান্ডা করে দেন গিয়ে কবুতরকে মাঝে মাঝে খেতে দিতে পারেন। এটা কিন্তু কবুতরের ঠান্ডা, সর্দি এই ধরনের প্রবলেমগুলা দূরে রাখতে কিংবা এই ধরনের সমস্যাগুলো থেকে কবুতরকে নিরাপদ রাখতে সহযোগী একটা ভূমিকা রাখে। তো বর্ষাকালটা আমাদের কবুতর পালকদের জন্য একটু টাফ সময় হইলেও আমরা যদি একটু চেষ্টা করি এবং নিয়মিত যত্নের পাশাপাশি একটু বাড়তি যত্ন নেই এই সময়ে, তাহলে কিন্তু আমাদের শখের কবুতরগুলো সুস্থ রাখা সম্ভব। সুস্থ কবুতরগুলো সাধারণত অনেক চঞ্চল থাকবে। এই যে খাবার দিলে খাবার খাওয়ার জন্য একেবারে সবাই দ্রুত চলে আসবে এবং খাবারে হুমড়ি খেয়ে পড়বে। এছাড়া যদি আপনি নর কবুতরগুলো আলাদা রাখেন, দেখবেন যে নরের খাঁচায় কবুতরগুলো সারাদিন ডাকাডাকি করবে। কবুতরের মধ্যে কিন্তু আপনি একটা প্রাণচঞ্চলতা এমনিতে নিজেই লক্ষ্য করবেন। একটু আগেই দেখলাম রোদ, এখনই আবার কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘলা হয়ে গেছে, এই দেখেন। তো বর্ষাকালে ঘন ঘন মেঘ করবে, বৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই সময় আমাদের চেষ্টা করতে হবে যখনই একটু রোদ পাওয়া যায় তখনই কবুতরগুলোকে ছেড়ে দেওয়া এবং শরীরে রোদ লাগানোর একটা চেষ্টা করা। তাহলে কিন্তু কবুতরগুলো অনেকটাই ফুরফুরে চঞ্চল থাকবে। আপনার শখের কবুতরগুলো এই বর্ষাকালের ঘন ঘন বৃষ্টি এবং বৈরী আবহাওয়াতে সুস্থ সবল থাকুক, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।